আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। আমি আজকের বরিশাল জেলাধীন বানারপাড়া থানার সৈয়দকেট ইউনিয়নের আগুয়ার গ্রামে মধ্য আগুয়ার গ্রামে এক কাকার বাসায় আসছি। তো আমি আগুয়ারে আছি প্রায় 6 বছর যাবত। ওনার সাথে পরিচয়, প্রায় 6 বছর যাবত পরিচয় তার সাথে। তো কাকার কোনো ছেলে নাই। তো আগে কাকা বাজারে থাকতো, বাজারে একটু পানি দোকানে দোকানে পানি দিত। এরপরে মাঝে মাঝে হাট বারের দিন খেলনা নিয়ে বসতো বাচ্চাদের। তো এখন সে বার্ধক্যজনিত কারণে অসুস্থ, বাসায় আছে, কোনো ছেলে নাই। তো আমরা আসছি তার কাছে খোঁজ খবর নেওয়ার জন্য। পাশাপাশি এক ভাই তাকে কিছু অর্থ সাহায্য করছে, তো সেটা দেওয়ার জন্য আসছি। আমার পক্ষ থেকে কিছু দেওয়া হয়েছে। এখন আমার আপনাদের কাছে আর্জি হলো, অনুরোধ হলো যে আপনারা আপনাদের এই বর্তমান রমজান মাসে জাকাত বা ফেতরা টাকাটা কিছু একটা অংশ এই কাকার পাশে দাঁড়াবেন সবাই, কারণ কাকা অসহায়। যে পরিবারের অবস্থা খুবই খারাপ, কোনো ছেলে নাই, সবাই বুঝতে পারতেছেন বর্তমানে সবকিছুতেই দাম। তো আমরা আসছি সবাই, অনেকেই আসছি তার খোঁজ খবর নেওয়ার জন্য। তো যে যা পারেন কাকাকে সাহায্য করবেন। রমাদান মাস আসতেছে, রমাদান মাসে দান করলে আল্লাহ তাআলা একে 700 গুণ বৃদ্ধি করবেন। তো সকলেই খেয়াল রাখবেন যেন কাকাকে আমরা সবাই একটা আর্থিক সহায়তা করতে পারি। যারা বিদেশে আছি, আমার বন্ধু, আমার ভাই, আমার ছোট ভাই, যারা দেশে আছি, ভালো আছি, টাকা পয়সা লাইনে ভালো আছি, সবাই তাকে একটু সাহায্য করার চেষ্টা করবেন। সবাই দেখতেছেন অসুস্থ অবস্থা আছে, কান্না করতেছে, মাঝে মাঝে বাজারে আগুয়ার বাজারে বসে। তো এখন পারে না, শরীরের কষ্ট সবাই দেখতে পাইতেছেন। কাকা কান্না করতেছে, সবাই দেখতে পাইতেছেন। কাকার নামটা যেন কি, নাম বলতে পারবেন? কাকার নাম হলো দেলাদ। দেখতে পাইতেছেন কথা বলতে কষ্ট হইতেছে তার। তো ভিডিও লম্বা করব না। রমাদান মাস, এমনকি ঘরের অবস্থা ভালো না, ছোট একটা ঘর, সেখানে সে থাকে। শুধু একটা মেয়ের বিবাহ হয়েছে। তো তারা বর্তমানে খুব কষ্টের মধ্যেই আছে বলতে গেলে। তো সবাই একটু মানবিক দৃষ্টিকোণ থেকে তাকাবেন, সাহায্য করার চেষ্টা করবেন। এই বলে আমার আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।